মঙ্গলবার ধলাই জেলার জেলা শাসকের নিকট পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোট মঞ্চের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে বামফ্রন্ট কংগ্রেস নেতা কর্মীরা মিছিল করে মনোনয়নপত্র দাখিল করেন। এদিন ইন্ডিয়া জোট মঞ্চের বিশাল মিছিলটি আমবাসা সিপিআইএম অফিস থেকে বের হয়ে সমস্ত আমবাসা শহর পরিক্রমা করে আমবাসা রেল রাস্তার মুখে নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং, সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক তথা বিধায়ক জিতেন চৌধুরী, কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্মন, কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা, রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান নারায়ণ কর, সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র কর। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্মন বলেন, আমরা এখন আসল রহস্য বুঝতে পারি আনারসের মধ্যে পদ্মফুল কিভাবে হয়। আনারসের মধ্যে পদ্মফুল এই কারণে হয়, বোন এবং বোন জামাইকে বাঁচানোর জন্য। সম্পত্তি নিয়ে নাকি 36 করে খুন হয়েছে। যে খুন হয়েছে তার স্ত্রী নাকি বলেছেন স্বামীর খুনের বিচার পুলিশ সঠিক করেনি। যিনি বলতেন থানসা, যিনি বলতেন নো কম্প্রোমাইজ, যিনি বলতেন গ্রেটার দি প্ল্যানেট, এখন বলেন আমরা এসব লাগে না, আমি আমার বোনের জামাইকে বাঁচাতে চাই। সুদীপ রায়বর্মন বলেন, জনজাতিদের সরলতার সুযোগ নিয়ে যা খুশি তাই করছে, তাদের কেন ভোট দেবেন? এখন আসল রহস্যটা আমরা বুঝতে পারছি যে আনারসের মধ্যে পদ্মফুল কিভাবে হয়। আনারসের মধ্যে পদ্মফুলটা হবে এই কারণে বোন এবং বোনের জামাইকে বাঁচাতে হবে। সম্পত্তি নিয়ে নাকি ছত্তিশগড়ে একটা খুন হয়েছে। যে খুন হয়েছে তার স্ত্রী কেস করেছেন হাইকোর্টে, বলছে এই যে যিনি প্রার্থী হলেন তার স্বামীর তদন্ত নাকি পুলিশ সঠিকভাবে করেনি। কাজেই এরা দুজন সিবিআই নেট নজরে রয়েছে। এখন যিনি বলতেন থানসা, যিনি বলতেন পয়লা জাতি উল্লা পার্টি, যিনি বলতেন ওয়ান লাস্ট ফাইট, যিনি বলতেন নো কম্প্রোমাইজ, যিনি বলতেন গ্রেটার দি প্ল্যানেট, যিনি বলতেন কনস্টিটিউশনাল সলিউশন, কি দেখা গেল আলটিমেটলি যে বোন বোনের জামাইকে বাঁচাতে গিয়ে আমার ত্রিপ্রাসাদ যা খুশি তার দরকার, আমি জানি চিনি না, আমি ত্রিপ্রাসাদ জানি না, আমার থানসার দরকার নাই, আমার লাস্ট ফাইটের দরকার নাই, আমার গ্রেটার দি প্ল্যানেটের দরকার নাই, কনস্টিটিউশনাল সলিউশনের দরকার নাই, আমার বোন জামাইদের বাঁচাইতে হইব। সব ভুল লেগেছে আপনাদেরকে। তাছাড়া সবাই বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরী। তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন। এরপর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে সাথে নিয়ে নেতৃত্বরা ধলাই জেলার জেলা শাসকের নিকট মনোনয়নপত্র জমা দেন। শেষ মুহূর্ত অবধি সমস্ত খেলা খেলে মানুষের আবেগকে টেনে, মানুষের যে ক্ষোভ বিক্ষোভ বিজেপির বিরুদ্ধে, এগুলোকে পালে তুলে 22টা সিট যেখানে তাদের জেতার কোনো সম্ভাবনা নেই সেখানে দাঁড়িয়ে বিজেপিকে জেতার ব্যবস্থা করলো। না হলে এই 22টা সিটে হয় সিপিআইএম নতুবা কংগ্রেসের প্রার্থীরা জিততেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড।